একই অবস্থা দেখুন, গাজল শহরে গাজল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চেয়ে পোস্টার পড়ল গাজল ব্লকের একাধিক এলাকায়। পোস্টারের নিচে আবার লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টি গাজল বিধানসভা। পোস্টার দেখে এলাকায় কৌতূহলী জনতাদের ভিড় জমেছে। এর আগে দুবার সভা করে বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিজেপির একাংশ কর্মীরা। এবার চিন্ময় দেব বর্মনের নাম না করে পরোক্ষভাবে তার বিরুদ্ধে পোস্টার পড়ল গাজল ব্লকের একাধিক এলাকায়। গাজল থানা সংলগ্ন এলাকায় থানা মোড়ে একটি বিশ্রামাগারে একটি পোস্টার লাগানো রয়েছে। পাশাপাশি আলমপুর এলাকা সহ একাধিক এলাকায় একই রকমের পোস্টার দেখা গেছে। কে বা কারা লাগালো তাই বিষয় নিয়ে কেউ বলতে পারছে না। যদিও এলাকাবাসীরা দেখেছে তাই তারা জানালো নতুন মুখ চেয়ে পোস্টার পড়েছে একাধিক এলাকায় গাজল বিধানসভার বিজেপি বিধায়ক প্রার্থী নিয়ে। বিজেপি বিধায়ক কাজে ব্যস্ত থাকায় তাকে ফোনে কথা বলা হয়েছিল। তিনি জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। সম্ভবত বিজেপি পার্টিকে কালিমালিপ্ত করার জন্যই তারা এই ধরনের কাজ করতে পারেন বলে অভিযোগ করেছেন তিনি। আগামী দিনে গাজল ব্লকে আবার পদ্মফুল ফুটবে। এ বিষয়ে তৃণমূলের গাজল লোক সভাপতি রাজকুমার সরকারকে ফোন করা হলে তিনি জানিয়েছেন, সামনে নির্বাচন নিয়ে আমরা নানান কাজে ব্যস্ত রয়েছি। যদিও আমরা দলীয় নির্দেশ মেনে নির্বাচন নিয়ে লাগাতারভাবে একের পর এক কর্মসূচি গ্রহণ করে চলেছি। গাজল ব্লকের বিভিন্ন এলাকায় আমাদের নামে যা অভিযোগ দিচ্ছে তা সব ভিত্তিহীন। বিজেপি সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠী কোন্দল লেগে রয়েছে তা সবারই জানা। কিছুদিন আগে এক সভার মধ্যেই বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির নেতা ও কর্মীরা। যদিও স্থানীয় গাজলের বাসিন্দা রামকুমার মণ্ডল ও আলমপুরের টোটন মণ্ডল তারা জানিয়েছেন এলাকায় পোস্টার দেওয়া রয়েছে যাতে লেখা রয়েছে গাজল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চাই। সকলকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিষয় হচ্ছে যে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের দ্বারাই খবরটা পেলাম যে গাজলের বিভিন্ন জায়গায় নাকি এরকম পোস্টার পড়েছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বদল চায়। এই কাজটা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী প্রথমত করতেই পারে না, কারণ আমাদের কর্মীরা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে এবং সেই আদর্শেই তারা রাজনীতিটা করে। কিন্তু হয়তো আমার সাথে আমার দলেরই কোনো মানুষের কোনো কারণে আর তাদের মনক্ষুণ্ণ হয়েছিল, যে কারণে তারা বিগত দিনে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল। সেই ক্ষোভ প্রকাশটাকে কাজে লাগিয়ে বর্তমান শাসক দল তৃণমূল, যাদের মাটি নেই এই গাজল বিধানসভায়, তারা আর সেই ইস্যুটাকে ধরে নিয়ে গাজলের মানুষকে বিভ্রান্ত করছে। যিনি এমএলএ অল্প ভোটের ব্যবধানে কারণবশত গতবার আমাদের ভুলের কারণে জিতে গেছে। এমনিতে গাজলের মানুষ ওনার মুখই দেখতে চায়, সর্বস্তরের মানুষ, আর পার্টির লোক তো আরও দেখতে চায় না, তাই নতুন মুখের খোঁজ করছে। আর বিশেষ করে নতুন মুখ এই কারণে খুঁজতে হবে যে এসআইআরের নামে যেভাবে বিজেপিরা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিদেরকে মেরে ফেলার ঘৃণ্য চক্রান্ত করেছে, এই মুখগুলো মানুষ এখন ঘৃণা করছে বিজেপির নামে, তাই হয়তো ওদের পার্টির লোক লিখেছে। ওই ধরনের একটা এমএলএ যা আগামী দিনে আমাদের বিরুদ্ধে দাঁড়ালে 50,000 ভোটে আমরা হারাবো, এমনিতে তার পরিবর্তনের জন্য তৃণমূলকে লিখতে হবে, তৃণমূল কংগ্রেসে কিছু লিখতে হবে। হ্যাঁ, ফলে স্বাভাবিকভাবে এখানে আমাদের কোনো প্রশ্নে উঠে না। তাদের দলে যে অন্তর্গ্রহ আছে, তাদের মধ্যে যে লড়াইটা আছে, কে এমএলএ টিকিট নিবে, এই লড়াই থেকে নতুন মুখের নাম চেয়েছে। আর ওকেও পালাতে হবে, কারণ এসআইআরের নামে আগামী দিনে যদি ভোট মানুষের না উঠে ভোটে সাবজুডিস থেকে যায়, তাহলে বিজেপিকে খুঁজে খুঁজে মানুষ মারবে রাস্তাঘাটে সাধারণ মানুষের।